আসসালামু আলাইকুম। আজ জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের এই দিনে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের এবং বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্যে এক হত্যাযজ্ঞ চালানো হয়। রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার গ্রিন সিগন্যালে এবং শেখ ফজলুর তাপসের সমন্বয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। তদন্ত কমিশনের তথ্য মতে সে সময় ভারত থেকে 921 জন বাংলাদেশে অনুপ্রবেশ করে, যার মধ্যে 67 জনের কোনো তথ্য পাওয়া যায়নি। এবং পরবর্তীতে এই ঘটনার বিচার হলেও আমরা মনে করি যে এক ধরনের দায়সারা বিচারের মাধ্যমে আসল কুশীলবদেরকে বাঁচিয়ে দেওয়া হয় এবং যারা রাজনৈতিক ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, টিকিয়ে রাখার জন্য এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল তাদেরকে আড়াল করা হয়। বারবার তদন্ত কমিশন করে এই বিচারের সময়কে দীর্ঘায়িত না করে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা এই হত্যাযজ্ঞের বিচার দাবি করছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সবসময় আমরা দেখি যে একবার বিটিআরদের উপর দোষ চাপানো হয়, আরেকবার সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের উপরে দোষ চাপানো হয়। অথচ যারা এই ঘটনার মূলে রয়েছেন, যারা হুকুমের আসামি, যারা এই পরিকল্পনা এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন বলে তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে, তাদেরকে সবসময় বাঁচিয়ে দেওয়া হয় এবং এই ঘটনার সাথে যে বিদেশি ষড়যন্ত্রের কথা সবসময় শোনা যায় সেটিকে এক আড়াল করে রাখা হয়। আমরা এই ঘটনার সাথে জড়িত সকলেরই সুষ্ঠু বিচার দাবি করছি। সে যেই হোক না কেন, কাউকে বাঁচিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের দায়সারা বিচার আমরা আর দেখতে চাই না। এছাড়াও আর কেউ যেন কখনো রাজনৈতিক ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ব্যবহার না করতে পারে এবং ব্যবহার করে এ ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে, সে বিষয়ে সকলকে সচেতন দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।